হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে যেই কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর যে বেঙ্গল সেলার যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, চলো কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তো আমাদের কবিতার নাম কি? দ্য বেঙ্গল সেলার্স। আচ্ছা, বেঙ্গলস মানে কি? বেঙ্গলস মানে হচ্ছে চুড়ি, আর সেলার্স মানে বিক্রেতা, যেটি কার লেখা? সরোজিনী নাইডুর লেখা। ওকে, তো আমরা আমাদের মূল টেক্সটে যাওয়ার পূর্বে বা মূল কবিতাতে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই আগে লেখিকা সম্পর্কে বা কবি সম্পর্কে কতকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। দেখো কি বলা হয়েছে। সরোজিনী নাইডু ওয়াজ অ্যান ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান, অর্থাৎ সরোজিনী নাইডু ছিলেন একজন ভারতীয় কবি এবং সেই সঙ্গে তিনি ছিলেন একজন পলিটিশিয়ান মানে কি? রাজনীতিবিদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1879 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1949 সালে। ওকে, দ্বিতীয় যে ডেটাটা রয়েছে দেখো, সি ওয়াজ ইভেন কল্ড, তাকে এমনকি বলা হয় দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাইটিঙ্গেল তাকে বলা হতো। ওকে, সি ওয়াজ অলসো আ নোটেড ফেমিনিস্ট, তিনি একজন বিখ্যাত, আচ্ছা নোটেড মানে কি? প্রখ্যাত বা বিখ্যাত। ফেমিনিস্ট শব্দের অর্থ কি? ফেমিনিস্ট শব্দের অর্থ হচ্ছে নারীবাদী, অর্থাৎ তিনি একজন প্রখ্যাত নারীবাদী ছিলেন। হু ক্যাম্পেইনড ফর ওমেন্স ইমানসিপেশন, অর্থাৎ যিনি নারী মুক্তির জন্য কি করেছেন? প্রচার চালিয়ে গিয়েছেন। ওকে, তো এটা আমরা জানলাম। তারপর কি বলা হয়েছে? অ্যালং সাইড টায়ারলেস পলিটিক্যাল ওয়ার্ক, অর্থাৎ তার অক্লান্ত রাজনৈতিক কাজের পাশাপাশি নাইডু ওয়াজ আ প্রলিফিক অ্যান্ড বিলাভেড পোয়েট, অর্থাৎ নাইডু ছিলেন একজন প্রলিফিক মানে কি? প্রলিফিক মানে হচ্ছে সফল, ঠিক আছে। আর বিলাভেড মানে কি? প্রিয়। বিলাভেড শব্দের অর্থ কি? প্রিয়। আর পোয়েট মানে কি? কবি। তাহলে অ্যালংসাইড টায়ারলেস পলিটিক্যাল ওয়ার্ক, অক্লান্ত রাজনৈতিক কাজের পাশাপাশি নাইডু ওয়াজ আ প্রলিফিক অ্যান্ড বিলাভেড পোয়েট, অর্থাৎ নাইডু ছিলেন একজন সফল এবং প্রিয় কবি। ওভার দ্য কোর্স অফ হার ক্যারিয়ার, তার ক্যারিয়ারে তিনি সৃষ্টি করেছেন 5 ভলিউম অফ পোয়েট্রি, অর্থাৎ 5টি কবিতা খণ্ড। দিস পোয়েম অ্যাপিয়ার্ড ইন হার সেকেন্ড বুক, অর্থাৎ এই কবিতাটা অ্যাপিয়ার্ড মানে রয়েছে তার দ্বিতীয় যে বই দ্য বার্ড অফ টাইম, যেটা হচ্ছে কবে পাবলিশড হয়েছিল? 1912 সালে, যেটা কি হয়েছিল? পাবলিশড হয়েছিল। সেইখানে তার এই যে কবিতা দ্য বেঙ্গল সেলার এটা রয়েছে। ওকে, তাহলে আমরা জানলাম কিছু তথ্য কবি সম্পর্কে। এবার অ্যাবাউট দ্য পোয়েম, আমরা কবিতা সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আগে জেনে নেব। দ্য বেঙ্গল সেলার ইজ আ ওয়েল রিটেন লিরিক পোয়েম অফ 24 লাইন্স, অর্থাৎ এই যে বেঙ্গল সেলার কবিতাটা এটা একটা লিরিক পোয়েম, একটা গীতি কবিতা অফ 24 লাইন্স, যেখানে কি রয়েছে? 24টি লাইন্স রয়েছে। ডিভাইডেড ইন্টু 4 স্ট্যাঞ্জাস অফ 6 লাইন, এখানে 4টা স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রতিটা স্ট্যাঞ্জায় 6টা করে লাইন রয়েছে। ইচ স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 3 রাইমিং কাবলেট, অর্থাৎ এই যে স্ট্যাঞ্জাগুলো, ইচ স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 3 রাইমিং কাবলেটস, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 3টে করে কাপলেট রয়েছে। আচ্ছা, কাপলেটটা কি? কাপলেট মানে হচ্ছে দ্বিপদী, 2 লাইন বিশিষ্ট যে শ্লোক বা কবিতা তাকে আমরা বলবো কাপলেট। তাহলে যেহেতু 6টা করে লাইন রয়েছে, তার মানে কি 3টা কাপলেট রয়েছে এক একটা স্ট্যাঞ্জাতে, তাহলে যেহেতু 4টা স্ট্যাঞ্জা, 4 3 12টা টোটাল কাপলেট রয়েছে। ফলোয়িং আ সিম্পল রাইম স্কিম অফ AABBCC, অর্থাৎ এই কবিতাটা যেই ছন্দটা মেনে চলেছে AABBCC, এই ছন্দের ইউজ আমরা দেখতে পাবো। আচ্ছা, থিমটা কি? পিকচার্স দ্য স্টেজেস অফ ইন্ডিয়ান উমেন কম্পেয়ারিং ইট টু ডিফারেন্ট কালার্স অফ বেঙ্গলস সোল্ড বাই দ্য বেঙ্গল সেলার, অর্থাৎ এই যে কবিতা এর থিমটা কি? পিকচার্স দ্য স্টেজেস অফ ইন্ডিয়ান ওমেন, অর্থাৎ ভারতীয় নারীদের জীবনের বিভিন্ন পর্যায়গুলোকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেগুলোকে কম্পেয়ারিং মানে তুলনা করা হয়েছে টু ডিফারেন্ট কালার অফ বেঙ্গলস, চুড়ির বিভিন্ন রঙের সঙ্গে, সোল্ড বাই দ্য বেঙ্গল সেলার, যেগুলো কারা বিক্রি করছে? চুড়ি বিক্রেতারা বিক্রি করছে। টেকেন ফ্রম, অর্থাৎ এই যে বেঙ্গল সেলার এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য বার্ড অফ টাইম, যেটা পাবলিশড হয়েছিল 1912 সালে। আচ্ছা, প্রেক্ষাপটটা কি? সরোজিনী নাইডুর দ্য বেঙ্গল সেলার্স কবিতাটি চুড়ি এবং চুড়ি বিক্রেতাদের ঘিরে আবর্তিত হয়েছে। এটি একজন মহিলার জীবনের পর্যায়গুলিকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। মেলায় যে সকল চুড়ি বিক্রেতারা চুড়ি বিক্রি করছেন তাদের একজন কবিতার বক্তা,
তারা পাশ দিয়ে যাওয়া লোকেদের ডেকে তাদের মেয়েদের এবং স্ত্রীদের জন্য চুড়ি কেনার জন্য অনুরোধ করে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্তবকে তারা বিভিন্ন রঙের চুড়ির বর্ণনা দিয়েছেন, যেগুলি বিভিন্ন বয়সের মহিলাদের সাথে মেলে। জীবনের বিভিন্ন পর্যায়ের জন্য বোঝানো বিভিন্ন রং ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যে ভারতীয় মহিলাদের জীবনে চুড়ির গুরুত্বকে নির্দেশ করে। ওকে, এবার আমরা আমাদের যে মূল কবিতা সেখানে আমরা প্রবেশ করছি। তো কবিতার নাম দ্য ব্যাঙ্গল সেলার, যেটা হচ্ছে রিটেন বাই, অর্থাৎ যেটা লেখা হয়েছে সরোজিনী নাইডুর দ্বারা। ওকে, তো কি বলা হয়েছে দেখো, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, বলছে ব্যাঙ্গল সেলার্স আর উই, আমরা হচ্ছি চুড়ি বিক্রেতা, হু বিয়ার, যারা বয়ে নিয়ে যাই। আমরা এভাবেও বলতে পারতাম, উই আর দ্য ব্যাঙ্গল সেলার হু বিয়ার, আমরা চুড়ি বিক্রেতা, হু বিয়ার, যারা বয়ে নিয়ে যাই। আওয়ার শাইনিং লোডস, আমাদের উজ্জ্বল বোঝা। আওয়ার শাইনিং মানে কি উজ্জ্বল, লোডস মানে কি বোঝা, টু দ্য টেম্পল ফেয়ার মানে কি মন্দিরের মেলাতে। তাহলে ব্যাঙ্গল সেলার্স আর উই, আমরাই চুড়ি বিক্রেতা, হু বিয়ার, যারা বয়ে নিয়ে যাই, আর শাইনিং লোডস, আমাদের উজ্জ্বল বোঝা, টু দ্য টেম্পল ফেয়ার, কোথায় বয়ে নিয়ে যাই, টেম্পল ফেয়ার মানে কি মন্দিরের মেলাতে। তাহলে এখানে শাইনিং লোডস বলতে কি বোঝানো হয়েছে, দ্য লোডস অফ দ্য শাইনিং ব্যাঙ্গলস, অর্থাৎ জলজলে বা উজ্জ্বল চুড়ির লোডকে বলা হয়েছে। সেগুলোকে কোথায় বয়ে নিয়ে যাচ্ছে ব্যাঙ্গল সেলাররা, কারা বয়ে নিয়ে যাচ্ছে, ব্যাঙ্গল সেলাররা। কোথায় বয়ে নিয়ে যাচ্ছে, টু দ্য টেম্পল ফেয়ার মানে কি মন্দিরের মেলায়। হু উইল বাই, কারা কিনবে, দিস ডেলিকেট, এই সূক্ষ্ম, ব্রাইট মানে কি উজ্জ্বল, রেনবো টিন্টেড, রামধনুর আভাময়, সার্কেল অফ লাইটস, আলোর বৃত্তগুলো, বলছে হু উইল বাই, কারা কিনবে, দিস ডেলিকেট, এই সূক্ষ্ম বা এই কোমল, ব্রাইট মানে উজ্জ্বল, রেনবো টিন্টেড রামধনুর আভাময়, সার্কেল অফ লাইটস, আলোর বৃত্তগুলো। তারপরে কি বলছে দেখো, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস। আচ্ছা, লাস্ট্রাস মানে কি, লাস্ট্রাস মানে হচ্ছে দ্যুতিময়, টোকেন্স মানে হচ্ছে নিদর্শন বা প্রতীক, অফ রেডিয়েন্ট লাইফস মানে কি, রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল বা দীপ্তিময়, লাইফস মানে কি জীবনের। তাহলে উজ্জ্বল বা দীপ্তিময় জীবনের দ্যুতিময় এই নিদর্শনগুলোকে বা প্রতীকগুলোকে কে কিনবে, তাহলে কোনগুলোকে বলা হয়েছে, চুড়িগুলোকে বলা হয়েছে উজ্জ্বল বা দীপ্তিময় বা প্রাণবন্ত জীবনের দ্যুতিময় প্রতীক, সেগুলোকে কে কিনবে। ওকে, এবং সেগুলো কাদের জন্য, ফর হ্যাপি ডটার্স, সুখী কন্যাদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস মানে কি সুখী স্ত্রীদের জন্য। ওকে, তাহলে এই যে প্রথম যে স্তবক, সেখানে মানে চুড়ি বিক্রেতা, একদল চুড়ি বিক্রেতা বা একজন চুড়ি বিক্রেতা যাই বলো না কেন, সে কি করছে, তার উজ্জ্বল যে সমস্ত বোঝা সেগুলো নিয়ে কোনো মন্দিরের মেলায় গিয়েছে এবং সে বলছে কে কিনবে আমার এই সুন্দর উজ্জ্বল এই রেনবো টিন্টেড সার্কেল অফ লাইটসগুলো, ঠিক আছে, যেগুলো হচ্ছে উজ্জ্বল বা দীপ্তিময় জীবনের দ্যুতিময় প্রতীক, এবং যেগুলো কাদের জন্য, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তো এই যে প্রথম যে স্ট্যান্জা, সেখানে কি বলা হয়েছে যদি তোমাদেরকে সংক্ষেপে বলি, তাহলে তোমরা একটু বিষয়টা বুঝে নাও, যে কবিতাটিকে চুড়ি বিক্রেতাদের বাণিজ্যিক চিৎকারের ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। বিক্রেতাদের মধ্যে কোনো একজন কবিতাটির কথক, তাহলে এই যে কবিতা তার কথক কোনো একজন চুড়ি বিক্রেতা, তিনি নিজেদেরকে চুড়ি বিক্রেতা বলে পরিচয় দিয়েছেন এবং মন্দিরের মেলার মাঠে চুড়ি বিক্রির উদ্দেশ্যে এসেছেন। তিনি মানুষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে হেঁকে জিজ্ঞাসা করছেন যে কে কে তার সুন্দর চুড়িগুলো কিনবে। তিনি তার চুড়িগুলোকে বিজ্ঞাপিত করেছেন সুন্দর রামধনুর রঙে রঞ্জিত আলোকবৃত্ত বলে, এবং সম্ভাব্য ক্রেতাদের বলেছেন সেগুলো কিনতে। তিনি এটাও বলেছেন যে এই চুড়িগুলো শুধুমাত্র অলংকার নয়, বরং তারুণ্যের প্রাণবন্ততার প্রতীক। সেগুলি প্রাণোচ্ছল কন্যা এবং স্ত্রীদের সৌন্দর্য প্রদান করে। তাহলে এই জিনিসটাই বলা হয়েছে স্ট্যান্জা 1-এ। এবার স্ট্যান্জা 2-তে কি বলা হয়েছে দেখো, সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট, এদের মধ্যে কিছু রয়েছে কুমারী মেয়ের মণিবন্ধের জন্য। তাহলে সাম আর মিট, কিছু, সাম বাঙ্গলস আর মিট, অর্থাৎ কিছু চুড়ি রয়েছে, ফর আ মেডেন্স রিস্ট অর্থাৎ একজন কুমারী, রিস্ট মানে কি মণিবন্ধের জন্য বা কুমারীর কবজির জন্য মানানসই কিছু চুড়ি রয়েছে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন বিস্ট,
মিস্ট অর্থাৎ যেগুলো হচ্ছে সিলভার মানে কি রূপোরি রঙের, অ্যান্ড ব্লু মানে কি নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট মানে কি পর্বতের কুয়াশার মতোই যেগুলো রূপোলি এবং নীল রঙের। তাহলে কিছু চুড়ি যেগুলো কুমারী মেয়ের জন্য রয়েছে, যেগুলো মাউন্টেন মিস্ট মানে কি পর্বতের কুয়াশার মতো, সিলভার অ্যান্ড ব্লু মানে কি রূপোলি এবং নীল। সামার ফ্লাস্ট কিছু রয়েছে রক্তিম বা রাঙা, লাইক দ্য বার্ডস মানে সেই সমস্ত কুড়ির মতো, দ্য ড্রিম যেগুলো স্বপ্ন দেখে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো শান্ত শৈল পার্শ্বে, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, ব্রো মানে শৈল পার্শ্বে, অফ আ উডল্যান্ড স্ট্রিম বন্য নদীর জলধারা যেখানে বয়ে যাচ্ছে তার পাশে যে ব্রো মানে শৈল পার্শ্ব বা পাথর রয়েছে, সেই যে ট্র্যাঙ্কুইল মানে শান্ত পরিবেশে যে রঙিন কুড়িগুলো স্বপ্ন দেখে, ঠিক আছে, সেরকম রঙিন চুড়িগুলো কাদের জন্য? সেই সমস্ত মেয়েদের জন্য যারা তাদের কুমারী বয়সে এসে তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে স্বপ্ন দেখছে কোনো একটা শান্ত স্থানে বসে। ওকে, তাহলে সামার ফ্লাস্ট কিছু চুড়ি রয়েছে রক্তিম, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম সেই সমস্ত কুড়ির মতো যারা স্বপ্ন দেখে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম কোনো একটা শান্ত শৈল পার্শ্বে, উডল্যান্ড স্ট্রিম মানে কি বন্য জলধারার পাশে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আরও একটা অর্থ রয়েছে যে কিছু চুড়ি রক্তিম বা লাল রঙের, যেগুলো সে সমস্ত কুমারী মেয়েদের জন্য যারা কি করছে, যারা কোনো একটা শান্ত শৈলপার্শ্বে বসে তাদের ভবিষ্যৎ জীবন অর্থাৎ বিয়ের স্বপ্ন দেখছে। ওকে, সামার অ্যাগ্লো কিছু রয়েছে, অ্যাগ্লো মানে হচ্ছে উজ্জ্বল, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, উইথ দ্য ব্লুম মানে কি মুকুলের মতো, দ্যাট ক্লিপস যেগুলো জুড়ে থাকে বা বিদীর্ণ করেছে, টু দ্য লিম্পিড গ্লোরি অর্থাৎ অনাবিল মহিমায়, অব নিউ বর্ন লিভস অর্থাৎ সদ্য জন্মানো পাতার রঙের মতো সবুজ চুড়ির কথাও এখানে বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? সামার অ্যাগ্লো কিছু উজ্জ্বল, উইথ দ্য ব্লুম, ব্লুম মানে হচ্ছে মুকুলের মতো, দ্যাট ক্লিপস যেটা বিদীর্ণ করছে, টু দ্য লিম্পিড গ্লোরি অব নিউ বর্ন লিভস অর্থাৎ সদ্য গজানো পাতার মতো অনাবিল মহিমায়। তার মানে সদ্য গজানো পাতার রঙটা কীরকম? সেটা হচ্ছে সবুজ। তাহলে সেই সবুজ চুড়িটা কাদের জন্য? কুমারী মেয়েদের জন্য, যারা তাদের একটা জীবন থেকে আরেকটা জীবনে যাওয়ার জন্য ফুটে ওঠার চেষ্টা করছে, মানে তাদের কুমারী জীবন থেকে পরবর্তী যে বৈবাহিক জীবন সেখানে যাওয়ার জন্য তারা ভাবছে, তো তাদের জন্য কী রঙের চুড়ি? সবুজ রঙের চুড়ি। তাহলে এই প্যারাতে কী বলা হলো একটু তোমাদেরকে বলে দিই। এই স্তবকটি নারী জীবনের যৌবনকালকে নির্দেশ করে। তাহলে এই যে দ্বিতীয় স্তবক, এটা নারী জীবনের যৌবনকালকে নির্দেশ করে। কুমারীরাই সাধারণত নীল, সবুজ, রূপোলি এই রঙগুলি পরিধান করে, মানে এই রঙের চুড়িগুলো পরিধান করে। পার্বত্য কুয়াশার মতো রূপোলি এবং নীল রং বিশুদ্ধতাকে নির্দেশ করে, মানে পার্বত্য কুয়াশার মতো রূপোলি এবং নীল রংটা একটা কুমারী মেয়ের বিশুদ্ধতা বা পিউরিটিকে কী করে? নির্দেশ করে। ফুলের কুড়ির স্বপ্ন দেখা আসলে কুমারী মেয়ের বিয়ের স্বপ্নে বিভোর অবস্থাকে নির্দেশ করে। তাহলে এখানে একটা লাইন ছিল যে ফুলের কুড়ির স্বপ্ন দেখা আসলে কি করছে? কুমারী মেয়ের বিয়ের স্বপ্নে বিভোর অবস্থাকে নির্দেশ করছে। ওকে, এবার আমরা চলে আসতেছি 3 নম্বর স্ট্যান্জাতে। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন অর্থাৎ কিছু চুড়ি রয়েছে যেগুলো সূর্য স্নাত শস্য ক্ষেতের মতো হলুদ বা সোনালি রঙের। তাহলে সাম আর কিছু রয়েছে লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন অর্থাৎ রৌদ্র স্নাত বা সূর্যের আলোয় স্নাত শস্য ক্ষেতের মতো হলুদ। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মন, মিট ফর যেগুলো শোভা পাবে, আ ব্রাইড একটা কনের হাতে, অন হার ব্রাইডাল মন তার বিবাহের সকালে, অর্থাৎ এমন কিছু চুড়ি রয়েছে যেগুলো হলুদ রঙের, যেগুলো গায়ে হলুদের দিন বা বিয়ের দিন একজন মেয়ের বা একজন মেয়ে যার বিয়ে হতে যাচ্ছে তার হাতে কী হবে? শোভা পাবে, বা এক কনের বিবাহের সকালের দিনের জন্য তৈরি। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, এবং কিছু রয়েছে, কিছু চুড়ি রয়েছে যেগুলো কীরকম? লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর্থাৎ তার বিবাহের যে অগ্নিশিখা, অর্থাৎ বিবাহ হওয়ার সময় যে যজ্ঞ হয় সেই যজ্ঞের যে অগ্নিশিখা সেরকম রঙেরও কিছু চুড়ি রয়েছে। অর রিচ যেগুলো সমৃদ্ধ হয়েছে, উইথ দ্য হিউ অফ হার হার্ট ডিজায়ার তার হৃদয়ের ইচ্ছের যে রং, হিউ মানে কি রং, সেই রঙে রঙিন হয়েছে এরকম কিছু চুড়ি। ঠিক আছে। টিংলিং যেগুলো কি? টিংলিং মানে কি টুংটাং করে। লুমিনাস মানে উজ্জ্বল, টেন্ডার মানে সূক্ষ্ম, ক্লিয়ার মানে কি স্বচ্ছ,
লাইক হার ব্রাইডাল লাফটার মানে কি তার ওই লাজুক হাসির মতো, অ্যান্ড ব্রাইডাল টিয়ার মানে কি তার বিরহের কান্নার মতো। তাহলে এই জায়গাটা একটু বুঝে নিতে হবে, আবার প্রথম থেকে বলছি দেখো। তো এখানে কি বলেছে, সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু আছে রৌদ্রস্নাত শস্য ক্ষেতের মতো হলুদ। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মন, এক কনের বিবাহের সকালের দিনের জন্য যেগুলো কি তৈরি। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, কিছু রয়েছে তার বিবাহের হোমাগ্নি শিকার মতো। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, তার অন্তরের অভিলাষের মতোই রাঙা। অর্থাৎ যে মেয়েটি যার বিয়ে হচ্ছে সে তার হৃদয়ে বিভিন্ন বিয়ের পরবর্তী রঙিন স্বপ্নগুলো দেখছে, তো তার চুড়ির রঙটাও কি রঙিন বা সেগুলো হোমাগ্নি শিকার মতো। টিংলিং যেগুলো হচ্ছে টুংটাং করে, লুমিনাস উজ্জ্বল, টেন্ডার সূক্ষ্ম, অ্যান্ড ক্লিয়ার মানে কি স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার, তার লাজুক হাসি, অ্যান্ড ব্রাইডাল টিয়ার মানে কি বিরহের কান্নার মতো। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে একটা মেয়ে সে তার নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে, তাহলে নতুন জীবনে প্রবেশ করাটা তার কাছে আনন্দের ব্যাপার। ওই জন্য কোণের যে ব্রাইডাল লাফটার মানে কি তার হাসির কথা বলা হয়েছে, আনন্দের কথা বলা হয়েছে। অ্যান্ড ব্রাইডাল টিয়ার মানে কি একজন মেয়ে সে তার বাবা মাকে ছেড়ে, তার ঘরকে ছেড়ে সে অন্য একটা ঘরে চলে যাচ্ছে, মানে কি সে তার আগের জীবন, পুরাতন জীবনকে ত্যাগ করে নতুন জীবনে যাচ্ছে। ঠিক আছে, এই যে পুরাতন জীবনকে ত্যাগ করছে এটা কি, এটাকে তার কাছে দুঃখের, ওই জন্য বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে 3 নম্বর স্তবক, এই স্তবকটি একটি নারীর কন্যা থেকে বধূ জীবনে উত্তরণের কাহিনী সুন্দরভাবে পরিবেশিত করে। বধূর হাসি এবং বধূর কান্না, এই শব্দবন্ধটি একই সঙ্গে পুরনো জীবনের সমাপ্তি এবং নতুন জীবনে প্রবেশের যুগপৎ অনুভূতিকে ব্যক্ত করে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে কি বলা হয়েছে দেখো, যে এখানে বধূর হাসি নতুন জীবনে প্রবেশের আনন্দ এবং বধূর কান্না পরিবার এবং বাবা মাকে ছেড়ে যাওয়ার ব্যথাকে প্রকাশ করে। ওকে, তাহলে এটা এখানে কি হয়েছে, প্রকাশিত হয়েছে এই যে 3 নম্বর স্ট্যান্ডাতে। এবার চলে আসছি 4 নম্বর স্ট্যান্ডাতে। সাম আর পার্পেল, কিছু চুড়ি রয়েছে বেগুনি, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এবং ধূসর চুড়ির ওপর কি সোনালি ছিটে যুক্ত। তাহলে সাম আর পার্পল, কিছু চুড়ি রয়েছে বেগুনি, অ্যান্ড গোল্ড ফ্লেকড মানে কি সোনালি ছিটে যুক্ত বা ছিটছিট যুক্ত। গ্রে মানে কি ধূসর চুড়ির উপর সোনালি বা সোনার ছিটেযুক্ত কিছু চুড়িও রয়েছে। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এই চুড়িগুলো কাদের জন্য, ফর সি তার জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে যে তার জীবনের মাঝপথ অতিক্রম করে এসেছে। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে একটা কুমারী মেয়ে তার কী কী চুড়ি, কী কী রঙের চুড়ি তার হাতে মানানসই হবে, সেই বিষয়টা বর্ণনা করা হলো স্ট্যান্ডা 2তে। স্ট্যান্ডা 3তে বললাম দেখলাম একটা মেয়ে যার বিয়ে হতে যাচ্ছে বা বিয়ের দিন বা বিয়ের সময় সে কী কী রঙের চুড়ি পরবে সেই ব্যাপারটা, বা কী কী রঙের চুড়ি সে পরবে তার সঙ্গে মানানসই হবে সেই ব্যাপারটা বর্ণনা করা আছে। এবং আমরা যখন স্ট্যান্ডা 4-এ চলে এলাম তখন দেখলাম একজন মেয়ে তার কুমারীর পরে যে বিয়ের পরে অনেকটা জীবন অতিক্রম করার পর তার জীবনে কীরকম রঙের চুড়িগুলো মানানসই সেই কথা বর্ণনা করা আছে। ওকে, তারপরে কি বলা আছে দেখো, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত চেরিশড মানে কি লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা এনেছে আশীর্বাদ। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ারসন অন হার ফেথফুল ব্রেস্ট, এবং তার নিরাপদ বক্ষে তার সুন্দর সন্তানদের কী করেছে, দোল দিয়েছে। ঠিক আছে, বা ক্র্যাডেল মানে দোল দেয়া বা লালন পালন করা। অ্যান্ড ক্র্যাডেল ফেয়ারসন, এবং তার সুন্দর ছেলে মেয়েদেরকে কী করেছে, ক্র্যাডেল মানে কি দোল দিয়েছে বা লালন পালন করেছে। অন হার ফেথফুল ব্রেস্ট মানে কি তার নিরাপদ বক্ষে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, এবং তার গৃহকর্মগুলোকে করেছে ইন ফ্রুটফুল প্রাইড মানে কি সফল গর্বে। ওকে, অ্যান্ড ওরশিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, আর তার স্বামীর মঙ্গল কামনায় দেবতাদের পূজা করে। ওকে, তার মানে এই যে লাস্ট স্ট্যান্ডা, এখানে একজন জীবনের মধ্য বয়সে পৌঁছে যাওয়া একজন নারী যে তার সন্তানদেরকে মানুষ করেছে, যে তার পরিবারের সমস্ত কাজকে গর্বের সঙ্গে পালন করছে, যে তার হাজব্যান্ড বা স্বামীর জন্য দেবতার কাছে প্রার্থনা করছে, সেরকম একটি মহিলার হাতে কী ধরনের বা কী রঙের চুড়ি মানানসই সেই বিষয়টা বর্ণনা করা আছে। বা মানে একটা নারীর
জীবনের বিভিন্ন স্টেজ এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে চতুর্থ যে স্তবক সেখানে কি বলা হয়েছে দেখো, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে ব্যবসায়িক হাঁকের মধ্যে দিয়ে চুড়ি বিক্রেতাটি মধ্যবয়সের পরিণত নারীদের চিত্রিত করেছেন। এখন আর তারা কুমারী নন, তারা এখন গৃহকর্ম পালনের, সন্তানের লালনে বা সন্তানদের লালনে, পরিবার এবং রীতিনীতি পালনের অভিজ্ঞতা সম্পন্ন তৃপ্তবধূ। এইভাবে ভারতীয় নারী জীবনের বিভিন্ন পর্যায় চুড়িগুলির বর্ণময় উপস্থাপনার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আলোচনা। তো বেঙ্গল সেলার, যেখানে একটা নারীর জীবনের বিভিন্ন পর্যায়কে চুড়ির রঙের মাধ্যমে তুলে ধরা হলো। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। তো সুপ্রিয় বন্ধুরা, যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।